ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। কড়া নিরাপত্তায় ভারতের উত্তরপ্রদেশে অবতরণ, লন্ডনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন। উচ্ছ্বসিত মানুষের দেশ জুড়ে গণজোয়ার, গণভবন আন্দোলনকারীদের দখলে, সড়কে সড়কে উল্লাস। অন্তর্বর্তী সরকার গঠনে বঙ্গভবনে বৈঠক, সহিংসতা এড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান সেনাপ্রধানের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। এবং আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়ে রাজপথে জনতার ঢল, নতুন দিনের সূচনার প্রত্যাশা। প্রকাশ করার মতো না, এত পরিমাণ ভালো লাগতেছে। যেদিন মুগ্ধ ভাই মারা গেছে ওই দিন একটা কথা বলছে, এই যে এই পানি, মুগ্ধ ভাই এই পানি দিতে যে আজকে দেশের মানুষের জন্য মারা গেছে। আওয়ামী লীগের নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পদত্যাগ করে গোপনে গণভবন ছাড়েন তিনি। ছোট বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। দর্শক, আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গোপনে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। পদত্যাগপত্র সই করে সেনাবাহিনী প্রধানের হাতে হস্তান্তর করেন। এতে ক্ষমতা ও দেশ ছেড়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর নজিরবিহীন এক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল বাংলাদেশ। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। একটি ফুটেজে দেখা গেছে এসএসএফের একটি দল তাদের নিরাপত্তা দিয়ে এগিয়ে দিচ্ছে। সেখানে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে গত 1 মাস ধরে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হলো। শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালানোর পর তার বাসভবন গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন সরকার প্রধান শেখ হাসিনা। রাজধানী জুড়ে ছাত্র জনতার বিজয় মিছিল। ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মাঝেও দুঃশাসনের পতনে স্বস্তি জনজীবনে। সাইফুর রিপনের রিপোর্ট। রাজধানীর রাজপথে ছাত্র জনতার এই উল্লাস ফ্যাসিবাদ পতনের। শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীনদের অব্যাহত দমনপীড়ন, গণহত্যা, গ্রেপ্তারে যখন অসহ্য দেশের মানুষ, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই গণ অভ্যুত্থান। দুপুর 2:30টার দিকে গোপনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে গণভবনের উদ্দেশ্যে শুরু হয় সাধারণ মানুষের বিজয় যাত্রা। দীর্ঘদিনের দুর্নীতি দুঃশাসনে টালমাটাল সরকারের এমন পতনে উল্লসিত সাধারণ মানুষ গণভবনে শুধু ঢুকেই ক্ষান্ত হয়নি, যে যা পেরেছেন স্মৃতি হিসেবে সাথে নিয়ে ফিরেছেন তারা। সরকার প্রধানের বাসভবনে লুটপাটের এমন চিত্র মনে করিয়ে দেয় কিছুদিন আগে শ্রীলঙ্কার শাসক গোষ্ঠীর অপশাসনে পতনের কথা। আমি 71 দেখিনি, তবে 24 দেখেছি। রংপুরের আবু সাইদ থেকে শুরু করে ঢাকা শহরে যত ভাইয়ের রক্ত ঝরছে, আমরা ছাত্র সমাজ তার বিকাশে যাই নাই। এই বাংলার ছাত্র সমাজের রক্ত নিয়ে হলে খেলছে। আমরাই খুনি হাসিনা যদি দেশ থেকে পালিয়ে যেতে থাকে, আমরাই খুনি হাসিনার বিচার চাই। আমরা এখন আর কারো বিচার চাই না, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিচার চাই। যে রক্তপাতের মধ্য দিয়ে আজকের গণবিস্ফোরণ, তার ফিরে আসুক স্বপ্নেও ভাবতে চায় না দেশের মানুষ। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে, সেইভাবে সকল ছাত্র জনতাকে
সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে। সরকারের এমন পতনে দেশের ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার মাঝেও দেশ গড়ার নতুন স্বপ্ন বুনতে স্বস্তি জানান সাধারণ মানুষ। যারা বাচ্চাকে হারাইছে তাদের আল্লাহ শান্তি দাও। আর এই বাচ্চাদের বিনিময়ে আজকে আবার নতুন স্বাধীনতা পাইলাম। আজকে 37 জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা কোনো ঠাই হবে না। দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা দেশ স্বাধীন হয়েছে। এই বিজয় ছাত্রদের, এই বিজয় রাম জনতার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন গণ অভ্যুত্থানে প্রবল পরাক্রমশালী শাসক গোষ্ঠীর পতনের মধ্য দিয়ে দেশ কোন পথে এগিয়ে যাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী রাহাত রয়েছেন শাহবাগে, আমরা যুক্ত হব রাহাতের সাথে। রাহাত, আপনি তো শাহবাগে রয়েছেন, সেখানকার সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ চত্বরে, যেখান থেকে আসলে আন্দোলনগুলো শুরু হয়ে থাকে। তো আমরা যেমনটি জানি যে আজকে দুপুরে, গত কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষিতে আজকে দুপুরে যখন সরকার পতনের ঘোষণাটি এলো, তারপর থেকে সারা বাংলাদেশে আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তার ব্যতিক্রম কিন্তু শাহবাগও নয়। আমরা এখানে শাহবাগে চত্বরে এসে যেটি দেখতে পেয়েছি যে যারা এখানে আন্দোলনকারী ছিলেন বা মৌন সমর্থন বলেন বা অন্যান্য সকল দিক থেকে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা প্রত্যেকে এই শাহবাগে এসেছেন, অন্তত যারা আসতে পেরেছেন। অন্যদিকে দেখেছি যে যারা মূলত এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আন্দোলনের মাঝে অনেকে আসছেন যারা পানি বিতরণ করছেন বা বিভিন্ন ধরনের জুস বিতরণ করছেন। এই যে জিনিসগুলো নিয়ে আজকে যারা আন্দোলনের জন্য এসেছিলেন দুপুরে সরকার পতনের ঘোষণার পর থেকে, সেই জিনিসগুলো তারা একেবারে অকাতরে বিলিয়ে দিচ্ছেন যারা এখানে এসেছেন সেই জমায়েতের মাধ্যমে। এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা এখানে দেখেছিলাম যে যখন নামাজের সময় হয়ে গিয়েছিল, তখন এখানে কিছু মানুষ সেখানে এই শাহবাগ চত্বরেই তারা নামাজ পড়ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন তারা তাদেরকে গার্ড দিচ্ছিলেন। এবং এর বাইরে যারা ছিলেন এখানে, তাদের প্রত্যেকের চোখে মুখে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে এই সরকার পতনের পর তারা হয়তো বা আবার নতুন করে স্বাধীনতা পেল, এমন একটি উচ্ছ্বাস কিন্তু আমরা জনসাধারণের মাঝে দেখতে পেয়েছি। এবং তাদের সাথে কথা বলে বা আমরা তাদের যে কথাগুলো শুনে যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু জানতে পেরেছি, তার মাধ্যমে এইটা বেশ ভালোভাবে বোঝে যে তারা আজকে খুব বেশি উচ্ছ্বসিত। এবং বিগত কয়েকদিনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বা যে ধরনের ঘটনা ঘটেছে, তেমনটি কিন্তু আজকে এখন এই শাহবাগে এখন দেখা যাচ্ছে না, অন্তত এই মুহূর্তে দেখতে আমরা পাচ্ছি না। এবং তুলনামূলকভাবে আমরা যেটি দেখতে পেয়েছি যে দিন গড়াবার সাথে সাথে, বেলা গড়াবার সাথে সাথেই এখন যেহেতু সন্ধ্যা নেমে এসছে এবং এই সন্ধ্যা নেমে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে মানুষের যে ভিড় এখানে সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে, অনেকেই তাদের ঘরে ফিরে যাচ্ছেন। তারপরেও জমায়েত যে একেবারেই কমে যাচ্ছে তেমনটি নয়। শাহবাগ আজকে লোকে লোকারণ্য এবং এখানে মানুষের ভেতরে তাদের নতুন একটি পাওয়ার যে স্পৃহা, সেই স্পৃহাটি আমরা দেখতে পেয়েছি। দেশত্যাগ বা পদত্যাগের পর থেকে এই স্পৃহাটি এখন পর্যন্ত চলমান। এবং যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে স্বাধীনতায় স্বাধিকারে শাহবাগ সবসময় এরকমভাবে উজ্জ্বল ছিল এবং আজকেও সেই প্রেক্ষাপটটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই জিনিসটি আমরা এখানে এসে অনুভব করেছি। এবং যারা এখানে আন্দোলনকারীরা ছিলেন তারা নতুনভাবে তাদের এই আন্দোলনকারীর সাথে নতুনভাবে তারা উদ্দীপ্ত হয়েছেন, উদ্দীপনায় তারা একত্রিত হয়েছেন। এবং হয়তোবা আজকে এখন পর্যন্ত যদিও এটি নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তারপরেও এটি মোটামুটি বোঝা যাচ্ছে যে তাদের ভেতর এই যে উৎসাহ, এই যে উদ্দীপনা, সেটি হয়তোবা আজকে মধ্যরাত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাহাত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী রাহাত রয়েছেন শাহবাগে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর জরুরি সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। তিনি আশ্বাস দেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। শাহাদুজ্জামান সাকিবের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব।
এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এ সময় দেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন, আপনারা আমাকে সাহায্য করেন। এর আগে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করার কথা জানান তিনি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন। ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব। এ সময় সেনাবাহিনীর উপর আস্থা রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বানও জানান সেনাপ্রধান। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। রক্তক্ষয়ী জুলাইয়ের পর অবশেষে আগস্টে এলো কাঙ্ক্ষিত মুক্তি। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সারা দেশে উল্লাসে ফেটে পড়েন মুক্তিকামী মানুষ। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে শহর থেকে গ্রামের অলিগলি। দর্শক, সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। এ উল্লাস মুক্তিকামী জনতার, এ উল্লাস ছাত্র, পেশাজীবী, শ্রমজীবী ও সব শ্রেণী পেশার মানুষের। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে এভাবেই রাজশাহীর পথে পথে উল্লাসে ফেটে পড়েন জনতা। বিজয় মিছিলে দেন বিভিন্ন স্লোগান। এ সময় জনসমুদ্রে রূপ নেয় তালাইমারি থেকে 0 পয়েন্ট। জাতীয় পতাকা হাতে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা আসার পরপরই ময়মনসিংহের রাজপথে শুরু হয় উল্লাস। শহর গ্রামের অলিতে গলিতে ধ্বনি ওঠে বিজয় উল্লাসের। এই স্বৈরাচার সরকারের যে পতনের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানিয়ে আমরা বিজয় উল্লাস করা শুরু করছি। আমাদেরকে হত্যা, গুম, সরকার, এই শেখ হাসিনা সরকারের পতনে আমরা উল্লাস, আনন্দ, বৃষ্টিতে বেঁচে উঠেছি। এক স্বৈরাচারের কাছ থেকে আজকে মুক্ত হয়েছে আমরা, আলহামদুলিল্লাহ। দেশটা সুন্দর এবং সুন্দরভাবে চলে। আনন্দের জোয়ারে ভাসে উত্তরের জনপদ রংপুরও। স্লোগানে স্লোগানে মুখর করে সড়ক মহাসড়কে নামে আনন্দ মিছিল। রাস্তায় নেমে বাঁধভাঙা উল্লাসে মাতে চট্টগ্রাম নগরী। আনন্দের ঢল নামে নগর জুড়ে। বিকেলের পর থেকেই বন্দর নগরীর অলিতে গলিতে মুক্তির মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে। আনন্দ মিছিল নামে মানিকগঞ্জ, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার সহ দেশের সবখানে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সড়কে ঢল নামে সাধারণ জনতার। রাজধানীর সড়কে সড়কে উল্লাস করেন তারা বলেন এক ঐতিহাসিক দিনের সাক্ষী হলেন তারা, যেন আবারও স্বাধীন হলো দেশ। নতুন দিনের প্রত্যাশায় বাংলাদেশকে নিয়ে উচ্চাশা প্রকাশ করেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। এমন বাঁধভাঙা উল্লাস আর কখনো দেখেনি স্বাধীন বাংলাদেশ। 1971-এর পর দ্বিতীয়বারের মতো বিজয়ের স্বাদ পেল আন্দোলনকারীরা।
অনির্দিষ্টকালের কারফিউ উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সবাই জড়ো হয় শাহবাগে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর পেয়ে রাজপথে নামে বাঁধভাঙা ঢল। আবু সাইদরা আজকে অনেক খুশি, নির্মুগ্ধ আমরা সবাই আজকে অনেক খুশি। ছাত্রদের জয় না, এটা বাংলাদেশের জয়। শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে চারিদিক। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে দলে দলে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, সায়েন্স ল্যাব সহ সর্বত্র কানায় কানায় পূর্ণ। আমরা পুরো পরিবার মাঠে আছি, আমরা পুরো পরিবার মাঠে ছিলাম। আমরা বাংলার জনগণ, আমরা কোনো সন্ত্রাস না। আর বসে থাকবেন না, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা জয় ভাই। আমাদের মন আজকে বিকেলের দিকে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ে উৎসুক জনতা। এমন কোনো জায়গা বাদ নেই যেখানে বিজয় উল্লাস দেখা যায়নি। তরুণ তরুণীদের হাতে ও মাথায় শোভা পায় লাল সবুজের পতাকা। 5ই আগস্ট 2024 এ যেন এক নতুন দিনের সূচনা। সবকিছু স্বাভাবিক হয়ে বিশ্ব মানচিত্রে সম্মানের জায়গা করে নেবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার কণ্ঠে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কারফিউর দ্বিতীয় দিনের সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে ছাত্র জনতা শুরুতে শাহবাগ, সায়েন্স ল্যাব, শহীদ মিনারে উপস্থিত হতে না পারলেও বেলা বাড়ার সাথে সাথে রাজপথে নামে জনতার ঢল। বেলা 2টার পর শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে উল্লাসে মেতে ওঠেন সব শ্রেণী পেশার মানুষ। দর্শক, বাকিটা জানাচ্ছেন মাজহারুল ইসলাম। যে আপনারা জানেন আজকে কিন্তু কারফিউ, সর্বত্র কারফিউ ছিল এবং ছাত্র সমাজ কিন্তু ঘোষণা দিয়েছিল তারা আজকে একটা লং মার্চ কর্মসূচি পালন করবে। এবং এই লং মার্চকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখেছিলাম। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই অবস্থার পরিবর্তন হতে থাকে এবং আমরা একটা পর্যায়ে দেখতে থাকি যে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ উপস্থিতি ছিল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে এবং তারা কিন্তু একটা পর্যায়ে, অর্থাৎ এখন থেকে ঠিক প্রায় 1 ঘন্টা আগে রাজধানীর এই সায়েন্স ল্যাব পড়ে কিন্তু একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল এবং ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে একটা অংশ এখানে বিক্ষোভ করার চেষ্টা করলো, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঠিক তার আধা ঘন্টা পরেই কিন্তু পরিবেশ একেবারে ভিন্ন চিত্র হতে থাকে। আপনি জানেন যে তাদের সবচেয়ে বড় অবস্থানটা কাছে শহীদ মিনার এলাকায় হওয়ার কথা ছিল, কিন্তু সেই শহীদ মিনার শাহবাগে কিন্তু তারা প্রথম দিকে কোনোভাবেই তারা একত্রিত হতে পারে নাই। কিন্তু কোনো এক খবরের মাধ্যমে কিন্তু সেই পরিবেশ ভিন্ন হতে থাকে। এখন রাজধানী সায়েন্স ল্যাবের যে অবস্থা, চারদিক থেকে পিপিলিকার মতো কিন্তু মানুষ আসছেন এবং তারা কিন্তু তাদের উল্লাস প্রকাশ করছেন। আমরা সবাই বিজয়ী, আমরা বাংলাদেশ আবার স্বাধীন করছে, আপনারাও স্বাধীন। তারুণ্যের শক্তির সাথে কেউ পেরে ওঠে না। পালাইছে রে, পালাইছে। 1952 সালে, 1962 সালে, 69 এবং 24-এ যে আন্দোলন হয়েছে, ছাত্র সমাজ কখনো পিছু হাঁটে নাই। ছাত্র ভাইদের হত্যা করছে, ছাত্র রক্তের বিনিময়ে বাংলা স্বাধীন হয়েছে। এবং অনেককে আমরা কাঁদতে দেখেছি এবং তারা বলেছেন যে তাদের উপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের তারা মূলত তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, আম জনতার পাশে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এবং চারদিক থেকে মানুষ আছে। অর্থাৎ সকালে মানুষ দেখা না গেলেও চারপাশে কিন্তু মানুষ তারা অবস্থান নিয়ে রেখেছিল এবং বেলা ঠিক 12টার পর থেকেই, 1টার পর থেকে মূলত অবস্থার পরিবর্তন হতে থাকে। এরপরে কিন্তু মানুষ বাড়তে থাকে। এখন মানুষ একেবারে একের পর এক কিন্তু তারা শাহবাগের দিকে অবস্থান করছে এবং তাদের সবচেয়ে বড় অবস্থানটা কিন্তু শাহবাগে হওয়ার কথা এবং মানুষ আসছে এবং ওই অঞ্চলে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কোনো ধরনের তাদেরকে বাধা দিচ্ছে না। সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু এই মুহূর্তে মানুষের লুকে রুকারান্য এবং মানুষ কিন্তু অনেক বেশি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, মানুষ কিন্তু উল্লাস প্রকাশ করছেন, তাদের দুঃখের কথা প্রকাশ করছেন এবং তারা বলছেন তারা তাদের দাবি নিয়ে ঘরে ফিরবেন এবং মানুষ কিন্তু তাদের সেই দাবির উল্লাস প্রকাশ করতে এখানে এসছেন। আজকে 53 বছর পরে আমরা শুধু শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা পাইনি, আমরা ভারতের কাছ থেকেও স্বাধীনতা পেয়েছি। প্রকাশ করার মতো না, এত পরিমাণ ভালো লাগতেছে। বাংলাদেশের এই বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাই আমাদের মা বোনদের। যেদিন মুগ্ধ ভাই মারা গেছে ওই দিন একটা কথা বলছি, এই যে এই পানি, মুগ্ধ ভাই এই পানি দিতে যে আজকে দেশের মানুষের জন্য মারা গেছে, সেদিন থেকে আমরা 5000 মানুষকে পানি খাওয়াইছি। আওয়ামী লীগের নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। আমরা এখন আর কারো বিচার চাই না, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিচার চাই, উনার ফাঁসি চাই।
এবং একের পর এক মানুষ কিন্তু চারদিক থেকে আসছেন। অর্থাৎ এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব একেবারেই জনসমুদ্রে বাড়ছে এবং মানুষ এখনও আসছে এবং মানুষ কিন্তু তাদের উল্লাস প্রকাশ করছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।